সো হে ওয়েলকাম ব্যাক। আজকে চলে এসেছি ক্লাস 7-এর অঙ্ক নিয়ে। আজকে আমরা করব ক্লাস 7-এর সূচকের ধারণার একদম প্রাথমিক লেভেলের অঙ্কগুলো, একদম প্রথম শেখার অঙ্কগুলো। তো আজকের আমরা করব ক্লাস 7-এর কোষে দেখি করবো না, আজকে আমরা করব নিজে করি 5.1, 5.2 অর্থাৎ পৃষ্ঠা নাম্বার 71-এর তোমরা এখানে দেখো পৃষ্ঠা নাম্বার 71-এর 5.1 নিজে করি 5.1 নিজে করি 5.2 এবং আমরা করব আবার এখানে দেখো 5.3 পৃষ্ঠা নাম্বার 72 নিজে করি 5.3-এর আমরা করব সমস্ত অঙ্কগুলো। আর তোমরা যদি কোষে দেখি 5-এর অঙ্কগুলো মানে সূচকের ধারণার সমস্ত অঙ্কগুলোকে দেখতে চাও তাহলে তোমরা ডেসক্রিপশনের লিঙ্ক বা ওপরে আই বাটনে ক্লিক করে দেখে নাও, ঠিক আছে? তাহলে আজকে আমরা চলো প্রথমেই চলে যাব নিজে করি 5.1-এ। তাহলে আমরা প্রথমেই করব পৃষ্ঠা নাম্বার 71-এর নিজে করি 5.1-এর অঙ্ক। তাহলে দেখো 5.1-এর যে অঙ্কটা রয়েছে না, দেখো প্রথমেই বলে দিয়েছে 10-এর ঘাতে বিস্তার করি। তাহলে দেখো ওখানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার করে অনেকগুলো সংখ্যা দিয়েছে। তো আমরা একটা একটা করে করব। আমরা প্রথমে করে নেব কতটা বলো তো, 1-এর দাগেরটা, যেখানে দেখো লেখা রয়েছে না 8275। তাহলে দেখো পেজ নাম্বার 71-এ প্রথমে আমরা করব। এখানে দেখো 1 নম্বরে প্রথম সংখ্যাটা দেখো কি বলে দিয়েছে, দেখো এখানে বলে দেওয়া রয়েছে 8275। তাহলে আমরা না প্রথমে এরকমভাবে লিখবো 8200 কি লিখবো 75। তাহলে তারপরে দেখো আমরা কি করবো বলো তো, তাহলে দেখো একে 10-এর ঘাতে কি করে বিস্তার করে লিখবো, দেখো এই যে প্রথম সংখ্যাটা দেখো কত রয়েছে 8, তাহলে 8 লিখবো, আমরা গুণ চিহ্ন দেবো, তারপরে আমরা কি লিখবো 1। এইবারে তোমরা ভালো করে দেখবে 8-এর পরে দেখো কটা সংখ্যা রয়েছে, 1টা 2টো 3টে, তাহলে আমরা এখানে 3টে শূন্য বসাবো, বুঝতে পারলে? আবার দেখো আমরা যোগ চিহ্ন দেবো, দেখো 8 লেখা হয়ে গেল, তো এরপরে আমরা কি লিখবো 2, তাহলে আমরা লিখবো কি 2, তারপরে গুণ চিহ্ন দেবো 1 লিখবো। এবার দেখো 2-এর পরে কতগুলো সংখ্যা, 1টা 2টো, তাহলে আমরা কটা শূন্য বসাবো বলো তো, 2টো শূন্য বসাবো, বুঝতে পারলে? এবারে আমরা কি করব দেখো, তাহলে আমাদের 8 লেখা হয়ে গেল, 2 লেখা হয়ে গেল, তারপরের সংখ্যাটা কত রয়েছে 7, তাহলে আমরা লিখবো 7 এবং 7-এর পরে দেখো কটা সংখ্যা রয়েছে, একটাই সংখ্যা রয়েছে, তাহলে আমরা 1-এর পরে একটাই শূন্য বসাবো, বুঝতে পারলে? এবং সব শেষে দেখো কি লেখা রয়েছে, লাস্টের সংখ্যাটা দেখো লেখা রয়েছে 5, তাহলে আমরা 5 লিখবো। তো 5-এর পর আর যেহেতু সংখ্যা নেই তাহলে আমরা কিছুই গুণ করতে পারবো না, বোঝা গেল? তাহলে তোমরা ভালো করে এবারে দেখবে 8 লিখবো, গুণ চিহ্ন দেবো, 10 লিখবো। কেন বলো তো, এখানে যেহেতু বলেছে না যে 10-এর ঘাতে প্রকাশ করতে, তাহলে আমরা 10 লিখবো। এইবারে দেখো এখানে কতগুলো শূন্য, 1টা 2টো 3টে, তাহলে আমরা সূচকটা কত লিখবো বলো তো, সূচক মানে কি বলো তো, পাওয়ার, বুঝতে পারলে? এই পাওয়ারটা আমরা কত লিখবো 3। কেন 3 লিখলাম আবারও ভালো করে বুঝে নাও, যেহেতু এখানে 1টা 2টো এবং 3টে শূন্য আছে বলে এই পাওয়ারটা কত লিখবো 3। দেখো কোনো সংখ্যার মাথায় যে জিনিসটা থাকে তাকে আমরা কি বলে থাকি বলো তো, পাওয়ার। দেখো কোনো জায়গায় রয়েছে 7, তার মাথায় কত রয়েছে দেখো 5, তাহলে এই 5টাকে আমরা কি বলি বলো তো, পাওয়ার, বা বাংলায় আমরা কি বলে থাকি সূচক বলে, ঠিক আছে? আবার দেখো এখানে আমরা কি লিখবো, 2 লিখবো, গুণ চিহ্ন দেবো, 10 লিখবো। দেখো এখানে কটা শূন্য, 1টা 2টো, তাহলে আমরা পাওয়ারে কত লিখবো 2 লিখবো, বোঝা গেল? আবার দেখো 7 আমরা 10 লিখবো, এখানে দেখো কটা শূন্য, 1টা, তাহলে পাওয়ারে কত লিখবো 1, ঠিক আছে? আবার দেখো 5 যেমন আছে থেকে যাবে, বোঝা গেল? ওই হয়ে গেল অঙ্কটা শেষ। এবারে আমরা করব কতটা, এই যে 2-এর দাগের অঙ্কটা করব, ঠিক আছে? তাহলে দেখো 2-এর দাগের অঙ্কতে প্রথম সংখ্যাটা দেখো কি লেখা রয়েছে বলো তো, লেখা রয়েছে 90,925। তাহলে দেখো আমরা কি করব, প্রথম সংখ্যাটা 9 লিখলাম, এই যেখানে যেহেতু 9 আছে, তারপরে দেখো কতগুলো সংখ্যা, 1টা 2টো 3টে 4টে সংখ্যা, তো তাহলে আমরা 1 লিখবো, 4টে শূন্য লিখবো, 2টো 3টে 4টে, বোঝা গেল? আবার দেখো আমরা কি করব, যোগ চিহ্ন দেবো, তাহলে 9 লেখা হয়ে গেছে, এবারে আমরা কি লিখবো 0, তাহলে আমরা কি লিখবো 0, গুণ চিহ্ন দেবো, 1 লিখবো। তো এবারে দেখো কতগুলো সংখ্যা, 0-এর পরে 1টা 2টো 3টে, তাহলে আমরা 3টে শূন্যকে বসাবো, বোঝা গেল? আবার দেখো 0-এর পরে দেখো আবার এখানে কত রয়েছে 9, তাহলে আমরা এখানে কত লিখবো 9, গুণ চিহ্ন দেবো, 1 লিখবো, তাহলে তারপরে দেখো 2টো সংখ্যা, তাহলে আমরা কি লিখবো 2টো শূন্য, ঠিক আছে? এবারে দেখো আমরা কি লিখবো, এই যে 2টা রয়েছে 2 লিখবো, ঠিক আছে? 1 লিখবো, তাহলে দেখো 2-এর পরে একজনই মাত্র সংখ্যা রয়েছে, একটাই সংখ্যা রয়েছে, তাহলে আমরা কি লিখবো একটা শূন্য। এবং লাস্ট যে সংখ্যাটা রয়েছে দেখো এই জায়গাটা ভালো করে দেখো, এই দেখো লাস্ট সংখ্যাটা কত রয়েছে 5, তাহলে 5টাকে যেমন আছে আমরা লিখে দেবো, এর সঙ্গে কিছু গুণ করার নেই, ঠিক আছে? তাহলে দেখো এখানে কত হচ্ছে 9,
গুণ 10 লিখবো, তার কারণ কি 10-এর ঘাতে প্রকাশ করতে বলেছে, 10 লিখবো। তাহলে দেখো কটা শূন্য রয়েছে, একটা দুটো তিনটে চারটে, তাহলে পাওয়ারে কত লিখবো 4, মানে সূচকে লিখবো এখানে কত 4, বোঝা গেল। শূন্য যেমন আছে আছে গুণ চিহ্ন দেবো, 10 লিখবো, তাহলে এখানে দেখো কটা শূন্য, একটা দুটো তিনটে, তাহলে আমরা কত লিখবো পাওয়ারে 3, বোঝা গেল। আবার দেখো এখানে কি লেখা রয়েছে 9 গুণ 10 লিখবো, তাহলে এখানে দেখো কটা শূন্য, দুটো শূন্য, তাহলে আমরা কি লিখবো এখানে 2। আবার দেখো 2 আছে, তাহলে এখানে দেখো একটাই মাত্র শূন্য, দেখতে পেয়েছো তো, তাহলে আমরা পাওয়ারে কত লিখবো 1, এবং এখানে 5 যেমন আছে বসে যাবে, ঠিক আছে। এইবারে আমরা চলে আসবো 3-এর দাগের অঙ্কতে। তাহলে চলো 3-এর দাগের অঙ্কটাকে টুকে ফেলি। দেখো 3-এর দাগের অঙ্কতে কি লেখা রয়েছে, লেখা রয়েছে 12,578, ঠিক আছে। তাহলে কি লিখবো, দেখো প্রথম সংখ্যাটা কত রয়েছে 1, তাহলে আমরা লিখবো 1 গুণ চিহ্ন দেবো, আবার 1 লিখবো, কতগুলো সংখ্যা দেখো একটা দুটো তিনটে চারটে, তাহলে আমরা 4টে শূন্য বসাবো, বোঝা গেল। তারপরে দেখো আবার এখানে কি লেখা রয়েছে, পরের সংখ্যাটা দেখো 2, তাহলে আমরা লিখবো 2 গুণ 1, কতগুলো সংখ্যা 2-এর পরে একটা দুটো তিনটে, তাহলে আমরা 3টে শূন্য বসাবো, বোঝা যাচ্ছে। আবার দেখো 2 লেখা হয়ে গেছে, এবারে আমরা কি লিখবো 5, তাহলে চলো আমরা লিখি 5, 5-এর পর গুণ চিহ্ন 1, কতগুলো সংখ্যা রয়েছে 5-এর পরে একটা দুটো, তাহলে আমরা কি লিখবো 2 শূন্য, ঠিক আছে। তাহলে 5ও লেখা হয়ে গেল, এবারে কি লিখবো আমরা 7, তাহলে আমরা লিখবো কি 7 গুণ চিহ্ন দেবো, একটাই মাত্র সংখ্যা দেখো 7-এর পরে 8, তাহলে আমরা 1-এর পরে একটাই শূন্য দেবো, যোগ লাস্ট সংখ্যাটা যা আছে দেখে দেখে টুকে দেবো 8টা, 8 যেমন আছে কি করবো দেখে দেখে টুকে দেবো, ঠিক আছে। তাহলে লিখবো আমরা 1 গুণ 10 লিখবো, তার কারণ 10-এর ঘাতে প্রকাশ করতে বলা হয়েছে, তাই না। তাহলে আমরা 10 লিখবো, কতগুলো শূন্য, একটা দুটো তিনটে চারটে, তাহলে আমরা পাওয়ারে কত লিখবো 4, ঠিক আছে। যোগ আবার দেখো 2 লিখবো, 10 লিখবো, কতগুলো শূন্য, একটা দুটো তিনটে, তাহলে আমরা পাওয়ারে 3 লিখবো। 5 গুণ 10 লিখবো, তাহলে এখানে দেখো দুটো মাত্র শূন্য, তাহলে আমরা পাওয়ারে 2 লিখবো। 7 গুণ 10, তাহলে দেখো 1-এর পরে একটাই শূন্য, তাহলে পাওয়ারে আমরা 1 লিখবো, আর 8 যেমন আছে আমরা লিখে দেবো, ঠিক আছে। তো চলে আসি লাস্ট অঙ্কতে। তাহলে এবারে আমরা চলে আসি 4-এর দাগের অঙ্কতে, ঠিক আছে। তাহলে দেখো 4-এর দাগের অঙ্কতে এখানে কি বলা হয়েছে 7,858, তো আমরা লিখি 7,858। তাহলে দেখো প্রথমের সংখ্যাটা কি রয়েছে 7, তাহলে আমরা কি লিখবো 7 গুণ চিহ্ন দেবো, 1 লিখবো, একটা দুটো তিনটে সংখ্যা, তাহলে আমরা 3টে শূন্য বসাবো, বোঝা গেল। আবার দেখো আমরা যোগ চিহ্ন দেবো, তাহলে দেখো 7টা তো লেখা হয়ে গেছে, এবার আমরা 8কে লিখবো, 8 গুণ চিহ্ন দেবো, 1 লিখবো, তাহলে 8-এর পর দেখো কতগুলো সংখ্যা, দুটো সংখ্যা, এই একটা সংখ্যা আর এই একটা সংখ্যা, তাহলে আমরা 2 শূন্য বসাবো, যোগ, তাহলে 8ও লেখা হয়ে গেছে, এবার আমরা কাকে লিখবো 5কে, তাহলে চলো লিখবো 5 গুণ 1, তাহলে 5-এর পরে একটাই মাত্র সংখ্যা, সেটাকে 8, তাহলে আমরা একটাই শূন্য লিখবো, যোগ লাস্ট সংখ্যাটা কত রয়েছে দেখো 8, তাহলে 8কে যেমন আছে না আমরা তেমনই লিখে দেবো, বোঝা গেল। তাহলে দেখো এখানে কি হচ্ছে 7 গুণ, তাই তো 10-এর ঘাতে প্রকাশ করতে বলেছে 10 লিখলাম, তারপর কটা শূন্য, একটা দুটো তিনটে, তাহলে আমরা এখানে পাওয়ার কত লিখবো, পাওয়ারে লিখবো 3, বোঝা গেল। তারপরে দেখো 8 যেমন আছে আছে গুণ চিহ্ন দেবো, 10 লিখবো, তারপরে দেখো দুটো শূন্য, তাহলে আমরা পাওয়ারে কত লিখবো 2 লিখবো, ঠিক আছে। আবার দেখো 5 যেমন আছে আছে 10 লিখলাম, এবার দেখো এখানে কটা শূন্য, একটা, তাহলে আমরা পাওয়ারে 1 লিখবো, ঠিক আছে। আবার দেখো এখানে 8 যেমন আছে তেমন বসে যাবে। তাহলে এই অঙ্কগুলো হয়ে গেল আমাদের শেষ। তাহলে দেখো এবারে আমরা চলে আসবো নিজে করি 5.2-তে, ওই 71 পৃষ্ঠাতেই। তাহলে 1 থেকে আমরা করে ফেলবো 13 দাগ পর্যন্ত অঙ্কগুলো, ঠিক আছে। তাহলে দেখো 1 থেকে আমরা করছি। তাহলে দেখো 1-এর দাগের অঙ্কটা এখানে লেখা রয়েছে 100 এবং 10, এবং 10-এর পাওয়ার কত হবে সেটা আমরা জানি না, তার জন্য বক্সটা করেছি। তাহলে দেখো এখানে কত রয়েছে 10, তাহলে না এই যে 100-কে আমরা রাফে উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো 100-কে না আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, কিন্তু কত দিয়ে করব, বিভিন্ন সংখ্যা দিয়ে তো করা যায়, 2 দিয়ে করা যায়, 5 দিয়ে করা যায়, 10 দিয়ে করা যায়, 20 দিয়ে করা যায়, কিন্তু যেহেতু এইখানে 10-এর উল্লেখ করেছে তাহলে আমরা 10 দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে কত হবে, 10 দিয়ে 100-কে ভাগ করলে কত হবে 10, আবার 10-কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি কত হবে 1, তাহলে আমরা কতগুলো 10 পাচ্ছি দেখো, দুটো 10 পাচ্ছি, তার মানে আমরা 10-এর পাওয়ারে কত লিখবো, লিখবো 2, বোঝা গেল।
এবারে চলে আসি 2 এর দাগের অঙ্কটাতে, যেমন বলে দিয়েছে 27, তাহলে 27কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে দেখো এখানে কত দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করবো, এখানে 3 রয়েছে, তাহলে না আমরা 3 দিয়ে করি। 3 দিয়ে 27কে ভাগ করলে কত হবে 9, 9কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 3, এবং 3কে 3 দিয়ে ভাগ করলে কত পাবো 1। ঠিক আছে, তাহলে আমরা দেখো 1টা 2টো 3টে 3 পেয়েছি, তাহলে আমরা 3-এর পাওয়ার কত লিখবো, যেহেতু 3টে পেয়েছি তাহলে 3 লিখবো, বোঝা গেল। ঠিক একইভাবে চলে আসবো 3-এর দাগের অঙ্কতে, তাহলে এখানে দেখো কত রয়েছে 125, তাহলে চলো আমরা 125কে উৎপাদক বিশ্লেষণ যদি করি কত দিয়ে করব, দেখো এখানে কত রয়েছে 5, তাহলে চলো 5 দিয়ে করি। 5 দিয়ে 125কে ভাগ করলে হবে কত 25, 25কে 5 দিয়ে ভাগ করলে হবে 5, 5কে 5 দিয়ে ভাগ করলে হবে 1। তাহলে আমরা দেখো কতগুলো 5 পাচ্ছি বলো তো, 1টা 2টো 3টে 5 পাচ্ছি, তাহলে আমরা 5-এর পাওয়ারে কত লিখবো 3, বোঝা গেল। এইভাবে আমরা এবারে করব 4-এর দাগের অঙ্কটা। তাহলে 32 রয়েছে, দেখো 32কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। কত দিয়ে করব, দেখো এখানে রয়েছে যেহেতু 2, তাহলে চলো আমরা 2 দিয়ে যদি ভাগ করি কত পাবো 16, 16কে 2 দিয়ে ভাগ করলে পাবো 8, 8কে 2 দিয়ে ভাগ করলে পাবো 4, 4কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো 2, এবং সবশেষে 2কে 2 দিয়ে ভাগ করলে পাবো 1। তাহলে কতগুলো 2 পাচ্ছি, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা পাচ্ছি, তাহলে পাওয়ারে আমরা কত লিখবো 5, বোঝা যাচ্ছে। চলে আসবো এবারে আমরা 5-এর দাগের অঙ্কতে। তাহলে 5-এর দাগের অঙ্কতে দেখো এখানে কত লেখা রয়েছে 343, তাহলে চলো 343কে আমরা ভাগ করব, কত দিয়ে করবো, এই দেখো এখানে কত লেখা রয়েছে 7, তাহলে আমরা 7 দিয়ে করি, তাহলে কত হবে দেখো 7 4-এ কত হবে 28, এবং 6, এবং যদি আমরা 3কে করি 63, তো তাহলে হবে 7 9 কত 63, তাহলে আবার 49কে 7 দিয়ে ভাগ করলে হবে কত 7 7 49, 7 দিয়ে ভাগ করলে হবে 1। তাহলে এক্ষেত্রে আমরা কতগুলো দেখো 7 পাচ্ছি, আমরা পাচ্ছি কিন্তু 3টে, 1টা 2টো 3টে, তাহলে আমরা 7-এর মাথায় কত বসাবো, 3টে যেহেতু 7 পেয়েছি মাথায় 3 বসাবো। এরপরে দেখো লেখা রয়েছে কত 121, তাহলে দেখো এবার 121, এবার এইখানে কোনো সংখ্যা দেওয়া নেই, তাহলে আমরা দেখি 121কে কী দিয়ে ভাগ করা যায়। তোমরা যা খুশি যে কোনো সংখ্যা দিয়ে ইচ্ছা ভাগ করতে পারো, যখন এখানে কোনো সংখ্যা দেওয়া থাকবে না যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যেতে পারে। তাহলে 121কে আমরা যে উৎপাদকে বিশ্লেষণ করব, 121কে কিন্তু কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না একমাত্র 11 ছাড়া। তাহলে 11 দিয়ে আমরা যদি 121কে ভাগ করি কত পাবো 11, আবার 11 দিয়ে যদি আমরা 11কে ভাগ করি পাবো 1, তাহলে কতগুলো 11 পেলাম আমরা 2টো, তাহলে আমরা 11 পেয়েছি, কতগুলো পেয়েছি কিন্তু 2টো, তাহলে আমরা এখানে পাওয়ারে লিখবো 2, বোঝা যাচ্ছে। এবার দেখো আমরা চলে আসবো 7-এর দাগে, তাহলে দেখো 7-এর দাগে কী লেখা রয়েছে, দেখো 625, তাহলে আমরা চলো লিখি 625। এবার 625কে যদি উৎপাদকে বিশ্লেষণ করব, এখানে কোনো সংখ্যায় লিখে দেওয়া নেই, তাহলে তোমরা যে কোনো সংখ্যা দিয়ে খুশি তাকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারো। তো আমি ভাবো 5 দিয়ে করছি, তাহলে 5 দিয়ে ভাগ করলে কত হবে, 5 দিয়ে ভাগ করলে হবে 125, ঠিক আছে। 125কে আবার 5 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো শুধু 25, শুধু 25কে 5 দিয়ে ভাগ করলে পাবো 5, এবং 5কে 5 দিয়ে ভাগ করলে কত পাবো 1। তাহলে আমরা কতগুলো 5 পেয়েছি বলো তো, 4টে 5 পেয়েছি, দেখো 1টা 2টো 3টে 4টে, তাহলে আমরা 5 পেয়েছি, কতগুলো পেয়েছি 4টে, তাই জন্য এই পাওয়ারে লিখলাম কত 4, বোঝা গেল। চলে আসবো এবারে 8-এর দাগের অঙ্কে। 2-এর মাথায় পাওয়ার কত 3, তার মানে কতগুলো 2 রয়েছে, এখানে 3টে 2 রয়েছে, 1টা 2, 2টো 2, 3টে 2, 3টে 2 বলে আমরা 2-এর মাথায় কত লিখেছি 3, বোঝা গেল। চলে আসি 9-এর দাগের অঙ্কতে। 9-এর দাগের অঙ্কে দেখো কি বলে দিয়েছে, 3-এর মাথায় কত 4, তার মানে এখানে কতগুলো 3 থাকবে 4টে, 1টা 2টো 3টে 4টে, বোঝা গেল। তাহলে এবারে দেখো আমরা 10-এর দাগেরটা করবো। তাহলে 10-এর দাগে দেখো এখানে কত রয়েছে 729, আর এখানে রয়েছে 9। তাহলে দেখো আমরা যদি 729কে উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কত দিয়ে করবো, দেখো এখানে বলেই দেওয়া রয়েছে 9 দিয়ে করতে হবে। তাহলে 9 দিয়ে ভাগ করলে কত হবে 9 8 72, 9কে 9, আবার 81কে আমরা যদি 9 দিয়ে ভাগ করি কত হবে 9 9 81, আবার 9 দিয়ে ভাগ করলে হবে 1, বোঝা গেল। তাহলে দেখো এখানে আমরা 9 কটা পেয়েছি, দেখো 1টা 2টো 3টে, তাহলে আমরা এখানে পাওয়ারে কত লিখবো 3 লিখবো, তাই না। এবারে দেখো এগুলো সোজা সোজা আছে, দেখো কতগুলো 2 রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে 2 কতগুলো রয়েছে, দেখো এই যে 2 কতগুলো রয়েছে 5টা, তাহলে আমরা এখানে পাওয়ারে লিখবো 5, ঠিক আছে। আবার দেখো এখানে 2 কতগুলো রয়েছে, দেখো একটা -2 আছে, -2 একটা 2টো, তারপরে দেখো 3টে, তাহলে -2 কতগুলো আছে 3টে, তাহলে পাওয়ারে আমরা কত লিখবো 3, বোঝা গেল। এবারে দেখো এখানে -2 কটা রয়েছে, দেখো -2 এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে দেখো 1টা 2টো 3টে 4টে রয়েছে, -2 4টে রয়েছে, মানে আমরা এখানে পাওয়ারে কত লিখবো 4, তাহলে হয়ে গেল। নিজে করি 5.2। তাহলে দেখো এবারে আমরা চলে আসবো 72 নম্বরের পৃষ্ঠায়, যেখানে দেখো লেখা রয়েছে নিজে করি 5.3। ওখানে দেখো বলে দিয়েছে নিচের সংখ্যাগুলি মৌলিক সংখ্যার ঘাতের গুণফলের আকারে প্রকাশ করার চেষ্টা করি।
তাহলে তোমরা আগে জানবে মৌলিক সংখ্যা মানে কোনগুলো। মৌলিক সংখ্যা মানে যে সমস্ত সংখ্যাকে সেই সংখ্যাটা এবং এক ছাড়া কোনো কিছু দিয়েই ভাগ করা যায় না, অর্থাৎ 2, 3, 5, 7, 11, 13 এছাড়া আরও যে সমস্ত সংখ্যা রয়েছে, যে সমস্ত সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না একমাত্র সেই সংখ্যাটা ছাড়া এবং এক ছাড়া, তো তাকেই আমরা কি বলি, তাকেই আমরা বলে থাকি মৌলিক সংখ্যা। তাহলে তার ঘাতে প্রকাশ করতে বলেছে। তাহলে দেখো আমরা একের দাগ থেকে করতে লাগি। তাহলে একের দাগে সংখ্যাটা কত রয়েছে 24। তাহলে 24কে আমরা যদি মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে কী দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে। তাহলে চলো 2 দিয়ে আমরা 24কে ভাগ করলে কত পাবো, 12। 12কে আমরা 2 দিয়ে ভাগ করলে কত পাবো, 6। 6কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো, 3। 3কে 3 দিয়ে ভাগ করলে পাবো 1। তাহলে দেখো আমরা এখানে কী কী সংখ্যা পাচ্ছি, দেখো তো পাচ্ছি আমরা 1, 2, 3, 3টে 2 পাচ্ছি। দেখো এখানে আমরা 3টে 2 পাচ্ছি আর একটা 3 পাচ্ছি, একটাকে লেখার কোনো দরকার নেই। তাহলে দেখো আমরা 2 কতগুলো পাচ্ছি, 2 আমরা কতগুলো পেলাম, 1, 2, 3টে। তাহলে আমরা 2-এর পাওয়ারে কত লিখবো, 3, বোঝা গেল। আর দেখো এখানে আমরা 3 কটা পেয়েছি, 3 পেয়েছি একটা, তো পাওয়ারে 1 আর লেখার কোনো দরকার নেই, ঠিক আছে, কিছু নেই মানেই 1, বোঝা গেল। তাহলে এইটা হয়ে গেল। চলে আসবো আমরা এবারে 2-এর দাগেরটায়। তাহলে চলো 2-এর দাগে সংখ্যাটায় দেখো কী লেখা রয়েছে, লেখা রয়েছে 56। তাহলে 56কে আমরা কী দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে অনায়াসে ভাগ করতে পারি। তাহলে চলো আমরা 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কত পাবো, আমরা পাবো 28। 28কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি পাবো কত, 14। এবং 14কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি পাবো 7। আর 7কে 7 দিয়ে ভাগ করলে পাবো 1, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা কী কী উৎপাদক পেলাম, দেখো পেলাম এখানে একটা 2, এখানে একটা 2, মানে দুটো 2 পেয়েছি। আর দেখো তাহলে এখানেও একটা 2, তাহলে দেখো 3টে 2 পেয়েছি, আমরা পেয়েছি কি 3টে 2, ঠিক আছে। তাহলে 3টে 2 পেয়েছি আর 7 পেয়েছি একটা। তাহলে 2 আমরা যেহেতু 3টে পেয়েছি, 1, 2, 3টে, তাহলে আমরা এখানে পাওয়ারটায় কত বসাবো, 2-এর পাওয়ারে বসাবো, 3টে পেয়েছি তো তাহলে 3 বসাবো। আর 7 একটা পেয়েছি, তো 1 আর বসানোর দরকার হয় না, কিছু নেই মানে এমনি একই রয়েছে, ঠিক আছে, বোঝা গেল। চলো এবারে আমরা চলে যাবো কত, 3-এর দাগের অঙ্কতে। তাহলে চলো 3-এর দাগের অঙ্কতে কী সংখ্যাটা রয়েছে, 63। তাহলে 63কে আমরা কী দিয়ে ভাগ করতে পারি, 3 দিয়ে করতে পারি। কত হবে, 3 দুগুণে কত হবে, 6 এবং 3 একে 3, 21। 21কে আবার 3 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো, 7। 7কে 7 দিয়ে ভাগ করলে পাবো আমরা 1। তাহলে এক্ষেত্রে আমরা উৎপাদকগুলো কী কী পাচ্ছি, দেখো দুটো 3 পাচ্ছি, তাহলে 3 গুণ 3 গুণ একটা 7 পাচ্ছি, তাই না। তাহলে যেহেতু দুটো 3 রয়েছে তাহলে আমরা 3-এর মাথায় পাওয়ারে কত লিখবো, 2। আর যেহেতু 7 একটা, তাই জন্য একটাই 7 লিখবো, বোঝা গেল। তাহলে এই হয়ে গেল কতটা আমাদের 3-এর দাগেরটা। এবারে আমরা চলে আসবো 4-এর দাগেরটা। তাহলে দেখো 4-এর দাগের অঙ্কতে কী রয়েছে, রয়েছে 72। তাহলে চলো 72কে আমরা কত দিয়ে করবো, 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো, 36। 36কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো, 18। 18কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো, 9। 9কে 3 দিয়ে ভাগ করলে পাবো 3। 3কে আবার 3 দিয়ে ভাগ করলে পাবো 1। তাহলে এক্ষেত্রে আমরা 1, 2, 3টে পাচ্ছি 2। তাহলে 2 আমরা 3টে লিখি, 3টে আমরা 2 পাচ্ছি আর 3 পাচ্ছি 2টো। তাহলে এরকমভাবে দেখো আমরা 2টো 3 পাচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো আমরা 2 কতগুলো পেয়েছি, দেখো 1, 2, 3টে, তাহলে আমরা 2-এর পাওয়ারে লিখবো 3। আর দেখো এখানে 3 কটা রয়েছে, 1, 2, তাহলে আমরা 3-এর পাওয়ারে কত লিখবো, লিখবো 2, বোঝা গেল। এবং দেখো লাস্ট যে অঙ্কটা রয়েছে সেটা 5-এর দাগে দেখো রয়েছে 200। তাহলে চলো 200 যেটা রয়েছে তাকে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি, 2 দিয়ে ভাগ করলে পাবো 100। আবার 100কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো, পাবো 50। 50কে যদি আবার আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো, পাবো 25। এবং 25কে 5 দিয়ে ভাগ করলে আমরা পাবো 5, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে দেখো আমরা 1, 2, 3টে 2 পেয়েছি, 1, 2, 3টে, এবং 5 পেয়েছি দেখো 1, 2। তাহলে 5ও আমরা পেয়েছি কিন্তু 2টো, ঠিক আছে। তাহলে আমরা 2 কটা পেয়েছি, দেখো 1, 2, 3টে, তাহলে আমরা 2-এর পাওয়ারে কত লিখবো, 3, তাই না। আর দেখো এখানে 5 কটা পেয়েছি, 2টো, তাহলে আমরা 5-এর পাওয়ারে কত লিখবো, 2। তাহলে এই হয়ে গেল অঙ্কগুলো শেষ।